কবর আযাব এত ভয়াবহ, কবর আযাব এত ভয়ঙ্কর তুমি জানো নি? কবর আযাবের কথা যদি দুনিয়ার মানুষ জানত, এই ঘর বাড়ি ছাড়িয়া, এই বুক বিলাস ছাড়িয়া, আত্মীয় স্বজন, ছেলে পুত্র, ভাই বারাদার সব কিছু ছাড়িয়া জঙ্গলের মধ্যে যেদিকে চোখ যায়, যেদিকে চক্ষু দুটো যায় সেদিকে চলে যাইত। ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ, তোমরা দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করো না যেই কাজ করার কারণে তুমি কবরের মধ্যে যাইয়া, তুমি কবরের মধ্যে যাওয়ার পর তোমার সামনে সাপ আসবে, তোমার সামনে কিরা আসবে, তোমার সামনে ভয়ঙ্কর জিনিস আসবে। এমন কোনো কাজ করো না গো ইমানদার মুসলমান। ও ইমানদার মুসলমান, গভীর খেয়াল, গভীর মনোযোগ। আজকে এই মাহফিলটা হলো উরুসের মাহফিল, আজকে এই মাহফিলটা হলো একজন আল্লাহর ওয়ালির মাহফিল। এই আল্লাহর ওয়ালির মাহফিলের মধ্যে কেন জানেন না আসি? এই আল্লাহর ওয়ালির মাহফিলের মধ্যে আসছি, এই আল্লাহর ওয়ালির মাহফিলের মধ্যে যে আমরা বসছি, এই আল্লাহর ওয়ালিদের মাহফিলের মধ্যে বসার পর এখানে যে আমরা বহু উলামা একরামগণ আসবে, বহু উলামা একরামগণ আসার পর আপনাদেরকে একটা একটা করে নসিহত দিবে। এই নসিহত দেওয়ার পর এই নসিহত যদি আপনারা গ্রহণ করতে পারেন, এই আল্লাহর ওয়ালি যেখানে শুয়ে আছেন উনি যদি আপনাদেরকে দেখতে পারেন, উনি যদি আপনাদেরকে গ্রহণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে আমার বান্দারা যদি ওলিদের নেক নজরের মধ্যে থাকে, তাদের কোনো চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো কিছুর ডর থাকে না। গো ইমানদার মুসলমান, তোমরা যেন এখানের মধ্যে বসেছ, তোমরা যে এই জায়গার মধ্যে বসেছ গো ইমানদার মুসলমান, এই আল্লাহর ওলির দরবারের মধ্যে বসার কারণে তোমরা যদি ঠিকঠাক মতো সুন্দরভাবে উলামা একরামগণের কথাগুলো শ্রবণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে ডাক দিয়ে কবরে নিয়ে যায়, ওই কবরের মধ্যে যাওয়ার পর তোমাদের কোনো চিন্তা থাকবে না গো ইমানদার মুসলমান। ও মুসলমান, দুনিয়ার মধ্য থেকে তুমি আমার নবীজিকে চিনো, আমার নবীজিকে না চিনলে কবরের মধ্যে যাইয়া কোনো লাভ হবে না। কবরের মধ্যে যাইলে তোমাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে না, কবরের মধ্যে যাইলে তোমাকে ব্যবসা বাণিজ্যর কথা জিজ্ঞাসা করবে না, কবরের মধ্যে যাইলে তোমাকে এগুলা জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম জানো কি জিজ্ঞাসা করবে? ও ইমানদার মুসলমান, তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার রবকে। অন্য ঠিক কিনা? সর্বপ্রথম তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে। আমরা মুসলমান, তখন আমরা উত্তর দিব, ও গো আমরা তো জানি আমাদের রব আল্লাহ। আমার রব্বুকা, তোমার রবকে আমরা বলবো আমার রব আল্লাহ। ও ইমানদার মুসলমান, গভীর মনোযোগ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? তুমি যদি দিনের কথাটা না বলতে পারো, ও ইমানদার মুসলমান, তুমি যদি এই দুনিয়ার মধ্য থেকে যদি ভালো কাজ না করে যাও, যদি নামাজ না পড়ে যাও, যদি রোজা না করে যাও, তুমি কিভাবে ইসলামের কথা বলবা? ও ইমানদার মুসলমান, তোমাকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমার দিন কি? তখন তুমি যদি ইসলাম না বলতে পারো, ওই জায়গার মধ্যে তুমি ইসলাম বলতে পারবা না। যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, ও ইমানদার মুসলমান, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, ওই জায়গার মধ্যে তুমি ইসলাম নামটা বলতে পারবা। ইমানদার মুসলমান, জানোনি তৃতীয় নাম্বার প্রশ্নটা কি হইবে? জানোনি গো ইমানদার মুসলমান? দুইটা প্রশ্ন চলে গেল, একটা প্রশ্ন না পারলেও কোনো কিছু হবে না, দ্বিতীয় নাম্বার প্রশ্ন না পারলে এত কোনো কিছু হবে না গো ইমানদার মুসলমান। মুসলমান, ও মুসলমান, তৃতীয় নম্বর প্রশ্নটি কি জানোনি? এই প্রশ্নের জবাব যদি তুমি না দিতার, তোমার এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। কন্যা ঠিক কিনা? তুমি কিভাবে আমার রসুলের নাম বলবা? তুমি কিভাবে আমার রসুলের নাম বলবা? তুমি আমার রসুলকে নিয়ে, আমার রসুলের দুরূদকে নিয়ে ভঙ্গ করো। যেই রসুলের দুরূদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই রসুলের দুরূদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পড়েন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়েও পড়েন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ নিজেও পড়েন এবং ফেরেশতাদেরকেও পড়তে বলেছেন। ও ইমানদার মুসলমান, আমরা গুনাহগার উম্মত যদি না পড়ে কবরের মধ্যে কি পার পামুনি? পার পামু? কবরের মধ্যে পার পামু না। যেই দুরূদ আমার আল্লাহ পাক পড়েন, যেই দুরূদ সকল ফেরেশতাগণ পড়ে, সেই দুরূদ আমরা পড়লে বেদাত হয়ে যায়। কন্যা নাউজুবিল্লাহ। এই মুসলমান, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ে না, ফেরেশতারা নামাজ পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের দুরূদ পড়ে। তো এই দুরূদগুলো পড়তে গেলে আপনারা বেদাত বলেন, শিরিক বলেন, এগুলা বাদ দেন। রসুলের শানে সবাই দুরূদ পড়বেন, মহব্বতের সহিত সবসময় দুরূদ পড়বেন, কলবের মধ্যে সবসময় দুরূদ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত বলেছেন, যেই মুসলমান, যেই ইমানদার ব্যক্তি যদি কোনো আমার রসুলের দুরূদ পড়ে থাকেন, সে যতই গুনাহগার হোক, এই হাসরের ময়দানে এই দুরূদের কারণে সে পার পায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের কতটুকু মর্যাদা দিয়েছেন। এই দুরূদ আমরা পড়তে পারি না। সকলেই আমরা নবীর দুরূদ পড়ব, বেশি বেশি দুরূদ পড়ব। দুরূদ যদি না পড়ি, আমরা কবরের মধ্যে আমার রসুলের নামটা বলতে পারবো না। রসুলের নামটা যদি না বলতে পারি, এই কবর আযাব তখন শুরু হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। কবর আযাব শুরু হয়ে যাবে, ফেরেশতারা চলে আসবে, আপনাকে কবর আযাব দিতে থাকবে। দুই পাশের কবরের চাপ আপনাকে দিবে, এমনভাবে চাপ দিবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড্ডি ওই পাশে চলে আসবে। এত ভয়াবহ হবে, আপনি এই সময়ের মধ্যে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, তোমার কোনো কিছুই কাজে আসবে না। কন্যা নাউজুবিল্লাহ। তো সকলেই দুরূদ পড়বেন বেশি বেশি, রসুলের শানে বেশি বেশি দুরূদ পড়বেন। রসুলের শানে যদি দুরূদ পড়েন, রসুল খুশি হন। কন্যা ঠিক কিনা? রসুলের শানে যদি দুরূদ না পড়ি, আমাদের তো কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো জায়গায় আমাদের ঠাঁই পাবো না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা এই নাত শরীফটা বলেছেন, কতটুকু মহাব্বত নিয়ে, কতটুকু ইশক নিয়ে নাতটা বলেছেন, এই ব্যক্তিটা বলেছেন, হে রাসূল তোমাকে যদি পাই আমার জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আমার কোনো কিছুই দরকার নাই। রাসূল গো, আমি যদি আপনাকে পাই, আমার কোনো কিছু লাগবে না। কন্যা সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, সবাই বলবেন, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই মন তো আর মানে না, একবার দেখা দাও না, এই মন তো
একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ধরি না। ও ইমানদার মুসলমান গভীর খেয়াল অন্তরের দিলের মধ্যে কানটি লাগিয়ে বসে যান গো মুসলমান। ও মুসলমান হাসরের মাঠে যখন আমরা চলে যাব গো মুসলমান, ওই হাসরের মাঠ এত ভয়াবহ হবে। ও ইমানদার মুসলমান সূর্যটা থাকবে আমাদের হাত উপরে, এত ভয়াবহ হবে মাথার মজকগুলি গলে গলে টপ টপ করে পড়তে 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 পায়ের তলির মধ্যে চলে যাবে। ইমানদার মুসলমান হাসরের মাঠে তো ভয়াবহ হবে গো মুসলমান, হাসরের মাঠে তো ভয়াবহ হবে। হাসরের জমিন এত গরম হবে, তামা গরম করলে যেমন গরম হয় এর চেয়ে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল গরম থাকবে গো মুসলমান। এই হাসরের মাঠের মধ্যে যদি আমার রাসূলের দেখা না পাই, যদি আমার পয়গম্বরের দেখা না পাই, যদি আমার মুনিবের দেখা না পাই, এই হাসরের মধ্যে আমাদের কোনো উপায় থাকবে না। হাসরের মাঠের মধ্যে আমাদের কোনো করণীয় থাকবে না গো মুসলমান। ও মুসলমান সারা মানুষ আমরা সবাই দৌড়াদৌড়ি করতে থাকবো, লাফালাফি করতে থাকবো, যার জারিয়া নাফসি বলতে থাকবো। এই মাথা থেকে দৌড় দিয়ে ওই মাথায় যাব, ওই মাথা থেকে দৌড় দিয়ে ওই মাথায় আসবো, দৌড় দিয়ে চলে যাব এক নবীর কাছে। ওই নবী বলবে না না আমি পারবো না, ওই নবীর কাছে চলে যাও। ওই নবী বলবে না আমি পারবো না, ইউনুস নবীর কাছে চলে যাও। ওই নবী বলবে আমি পারবো না, অন্য নবীর কাছে চলে যাও। লাস্ট পর্যন্ত মুসা নবীর কাছে চলে যাবে। মুসা নবীর কাছে চলে যাওয়ার পর ও ইমানদার তুমি জানো নি, মুসা নবী ডাক দিয়া কয় ও ইমানদার মুসলমান তোমরা জানো নি, তোমরা জানো নি তোমরা দৌড়াদৌড়ি করলে কোনো লাভ হবে না, তোমরা ইয়ানাফসি করলে কোনো লাভ হবে না। ও ইমানদার মুসলমানরা তুমি চেয়ে দেখো, ওই লৌহে মাহফুজের নিচে দেখবা একজন ব্যক্তি সিজদা দিয়ে পড়ে আছেন, কন্যা সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান ওই ব্যক্তিটাকে জানি গো মুসলমান, এই ব্যক্তিটাকে জানি গো, এই ব্যক্তিটা হলো আমাদের আকা, আমাদের নবী, আমাদের সরওয়ারে কায়নাত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। ওই লৌহে মাহফুজের নিচে সিজদা দিয়ে পরে পরে কানবে, ও মুনিব, ও দয়াল মাওলা তুমি না বলেছ গো আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার উম্মতরে তুমি কষ্ট দিবা না, তুমি তো আল্লাহ বলেছ আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। ও মুনিব তুমি চেয়ে দেখো আমার উম্মতরা কিভাবে কান্নাকাটি করতেছে গো মুনিব, আমি তো সহ্য করতে পারতেছি না গো মুনিব, তুমি আমার উম্মতকে বাঁচাও। ওই হাসরের মাঠের মধ্যে আমার রাসূল নিজের ছেলে সন্তানের কথা ভাবে নাই, নিজের স্ত্রী পুত্রের কথা ভাবে নাই, নিজের শ্বশুর শাশুড়ির কথা ভাবে নাই। ওই হাসরের মাঠের মধ্যে ওই করুণ ভয়াবহর মধ্যে আমার রাসূলের উম্মতদের কথা ভেবেছে গো মুনিব। ও মুনিবকে ডাক দেওয়া বলেন আল্লাহ ও দয়াল মালিক আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে রক্ষা করো, আমার উম্মতের রক্ষা না করলে আমি কিভাবে থাকবো গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি জান আমার কাছে একবার বলে দেখো। নবী ডাক দেয়া কয়া মুনিব, ও মুনিব আমার একটা উম্মতরে থুইয়াও আমি জান্নাতের মধ্যে যাইতাম না, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ও আমার বন্ধু
আপনার যাকে ইচ্ছা যাকে মনে চাই আপনি ধরে ধরে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেন। তখন আমার রাসূলের কান্নাকাটি থামল। আমার রাসূল ডাক দিয়া বলেন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। লাকিতুল্লাহ হুজুরের আগমন, লাকিতুল্লাহ হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে